রাকসুর ভিপি ছিলাম একটা ইউনিভার্সিটির। আমরা তখনও আমরা কোনো বিশ্ববিদ্যালয়ের ভিতরে কে দোকানদারি করছে, কে মার্কেট করছে, এটা তো ইউনিভার্সিটির অথরিটি আছে, প্রশাসন আছে, তারা ইয়ে করতে পারে। সেখানে ছাত্রনেতা গিয়ে বলতে পারে যে এখানে ক্যাম্পাসের যে একটা শান্তিপূর্ণ সমাহিত পরিবেশ আছে এটা বিঘ্নিত হচ্ছে, স্যার এটা আপনি দেখেন। আপনি গিয়ে ফাইন করে দিচ্ছেন, আর সেই ফাইনের টাকা যাচ্ছে জামাতের বাইতুল মালে। এটা কোন ধরনের বিষয়? এটা বরাবরই আমরা দেখেছি যে এদের একটা কর্মকাণ্ড হচ্ছে স্টেট উইদিন দি স্টেট, রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র করা। উনি ক্ষমতা আসার পর, প্রধান উপদেষ্টা হওয়ার পর শুধু একটি কথা বলেছিলেন যে উত্তর পূর্ব অঞ্চল ভূমি বেষ্টিত। এই কথার পরিপ্রেক্ষিতে গতকাল প্রদ্যোৎ দেব শর্মা, ওটা INI একটা সংবাদ মাধ্যম, সেখানে সাক্ষাৎকারে সে বলেছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টার এই বক্তব্যের প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দর আমাদের দখল করে নেওয়া উচিত। দখল এই শব্দটি বলেছে প্রদ্যোৎ দেব শর্মা। উনি বোধহয় জানেন না, ত্রিপুরার মহারাজা যেদিন ছিলেন তিনি কিন্তু জিন্না সাহেবের কাছে গিয়ে বসেছিলেন যে পাকিস্তানে যদি আমি যোগ দেই তাহলে ত্রিপুরার স্ট্যাটাস কি হবে। তো জিন্না সাহেব একটা সাদা কাগজ ছুড়ে বলেছিলেন যে আপনি যে স্ট্যাটাস চান, আপনার ত্রিপুরা স্বাধীন থাকবে, আপনি পাকিস্তানে যোগদান করেন। কিন্তু আলটিমেটলি সেটা করেনি, তারা ওই দিকেই দিয়েছে। তো ত্রিপুরার মহারাজা বা ত্রিপুরা রাজ্যটি সে যে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল, ইন্ডিয়াতে যাবে না পাকিস্তানে যোগ দেবে, এবং জিন্না সাহেবের সাথে যে আলোচনায় তার যে পূর্বপুরুষ যিনি ওই সময় 47 সালের রাজা ছিলেন, এটা বোধহয় প্রদ্যোৎ দেব শর্মা জানে না। তিনি এখন ভারতীয় জাতীয়তাবাদের একেবারে দেহের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে বড় কথা বলছেন এবং চট্টগ্রাম বন্দর দখল করতে চায়। তো এইটা রুখবার জন্য বাংলাদেশি মানুষের যে অন্তর্নিহিত চেতনা, সে হয়তো ওটার দর্শনগত বিশ্লেষণ হয়তো জানে না, কিন্তু অন্তর্গত যে তার যে তাগিদ সৃষ্টি করে, সেই তাগিদটাই সৃষ্টি করে হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। সে হয়তো নাম দিয়ে সংজ্ঞায়িত করতে পারে না। এইরকম যারা বক্তব্য রাখেন, ভারতের রাজনীতিবিদ অথবা কোনো তাত্ত্বিক বিশ্লেষক বা যে কোনো তাদের ওখানকার বিদ্বজ্জন সমাজ, তখন আমাদের যে অহংকারে আঘাত করে, এই অহংকারে আঘাত করাটাই হচ্ছে জাতীয়তাবাদ। যারা জাতীয়তাবাদী বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতিতে যারা বিশ্বাস করে, তারা ছাড়াও যদি অন্য মানুষ পড়েন, একেবারে সাধারণ মানুষ, দল নিরপেক্ষ মানুষ, তারাও উদ্বুদ্ধ হবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এক অনবদ্য ভাবধারা প্রবর্তন করেছিলেন, এবং সেই ভাবধারার নাম হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। মানব সভ্যতার উষালগ্ন থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত এই যে অশেষ একটি যাত্রাপথ, সেই অন্তহীন গতিপথের একটি পর্যায়ে মানব সমাজ ফিউডালিজম থেকে বেরিয়ে এসে একটি আধুনিক সভ্য সমাজের ভিত্তিপ্রস্তর প্রয়াসে যে রাজনৈতিক তত্ত্বের অবতারণা করেছিল, তাকেই দার্শনিকেরা অভিহিত করেছিলেন জাতীয়তাবাদের ধ্যান ধারণা হিসেবে। বাংলাদেশি জাতীয়তাবাদের যে আদর্শ, সেই আদর্শকে অনুসরণ করে আমরা বাংলাদেশকে বিশ্বের বুকে পুনরায় একটি সম্মানশীল জাতি হিসাবে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।